আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আসুন একটু মার্কেট রিসার্চ করার চেষ্টা করি। এখানে দুইটা চায়ের দোকান আছে। নাম্বার 1 এটা হচ্ছে একটা চায়ের দোকান, নাম্বার 2 ওটা হচ্ছে একটা চায়ের দোকান। এখন প্রশ্ন হলো, এই চায়ের দোকানে কাস্টমারের সংখ্যা কম, বাট ওই চায়ের দোকানে কাস্টমারের সংখ্যা এত বেশি কেন? আমি মার্কেট রিসার্চ করে দেখতে পাইলাম যে চা কিন্তু একই সেম চা, বাট এই দোকানদার একটা চার দাম 10 টাকা করে নিচ্ছে, আবার এই দোকানদার একটা চার দাম 5 টাকা করে নিচ্ছে। তো এখন জনগণ কোন দিকে যাবে বলেন? সেম প্রোডাক্ট একটু কম রেট তার কাছে যাবে, তাই না? তো অটোমেটিকভাবে ওই দোকানে ভিড় লেগে আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনার প্রোডাক্টের মান যদি সেম হয়, ভ্যালু যদি সেম হয়, তাহলে আপনার দাম সেম রাখতে হবে, না হলে একটু কম রাখতে হবে। তাহলে আপনার কাস্টমারটা আপনার দিকে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলে মূলত আপনার বিজনেস অনেকগুলো ভিডিও, অনেক টাইপের ভিডিও হয়। তার মধ্যে অন্যতম ভিডিও হচ্ছে আপনার বিজনেস রিলেটেড ভিডিও। বিজনেস নিয়ে রিসার্চ করছে। এই যে এই দোকানদার চায়ের দোকানটা কি পার কাপ চায়ের দাম 10 টাকা করে ধরে, এই কারণে এই দোকানও কি ভিড় লেগে নেয়। তাহলে বিজনেস করলেই যে হবে তা না, বিজনেসের ভ্যালু জানতে হবে। হ্যাঁ, বিজনেসের মূল্য জানতে হবে। কাস্টমারকে বোকা পাইলে, বোকা ভাবলে এটা কিন্তু মানে ভুল হবে বলে আমি মনে করি। কারণ কাস্টমার এমন একটা জিনিস যে তাকে হয়তোবা মানে প্রথম দিন হয়তোবা চিটিং বাটপারি করে মানে সেল করা যায়, বাট সে কাস্টমারকে ধরে রাখা খুব কঠিন বলে আমি মনে করি ইনশাল্লাহ। যদি সেই বিজনেসে সততা না থাকে, তাহলে সততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে বললাম যে সেম প্রোডাক্ট যদি হয়, তাহলে আপনাকে দাম কম রাখতে হবে না, নতুবা আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের সমতুল্য সমমূল্যের দাম রাখতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনি সেই কাস্টমারটাকে ধরে রাখতে পারবেন বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলের সাথে থাকুন। এমডি শাহিন আলম চ্যানেল। এই যে এটা চায়ের দোকান। হ্যাঁ, আবার ওখানেও যেটা আছে ওটাও চায়ের দোকান।